ফেসবুক ওয়ালে টানানো বড় করে টুলেট বিজ্ঞাপন, কিন্তু সাবধান, সেই ফাঁদে যেন ফেলবেন না পা, না হলে অবস্থা হতে পারে ঠিক এমন। দর্শক, যারা ফেসবুকের টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে যান, এই প্রতিবেদনটি তাদের জন্যই এক কঠিন সতর্কবার্তা। ময়মনসিংহ শহরে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা এখন ভুগছে নতুন আতঙ্কে। সাবলেট খোঁজার নামে তাদের টার্গেট করছে প্রতারণা চক্র। বাসা দেখার কথা বলে ডেকে নিয়ে আটকে রাখা হচ্ছে, করা হচ্ছে মারধর, আর হাতে নেওয়া হচ্ছে টাকা পয়সা, মোবাইল, ল্যাপটপের মতো মূল্যবান জিনিস। আমি দুপুর 12টার দিকে একটা টুলটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে। বিষয়টা এরকম যে তারা হাজব্যান্ড ওয়াইফ থাকে, এক রুমে ব্যাচেলর সাবলেট দিবে থাকবেন। আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের যে ওই পোস্টে যে দেওয়া নাম্বারটা আছে, পোস্টের নাম্বারে যোগাযোগ করার পরে আমি সাথে সাথে বেরোই, কারণ আমি তখন বেরোচ্ছিলাম। যখন টুলেট পোস্টটা দেখলাম তখন বেরোচ্ছিলাম, তো ভাবলাম যে গাগিনাপাড়ি যেহেতু যাচ্ছি বাসাটা দেখেই যাই। গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারের সম্প্রতি এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে। আনন্দমোহন কলেজের এক শিক্ষার্থী ফেসবুকের বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়েছিলেন, কিন্তু সেখানে পৌঁছে তিনি পড়ে যান নারী চক্রের ফাঁদে। নির্দয়ভাবে মারধরের পর কেড়ে নেওয়া হয় তার নগদ 25,000 টাকা, মোবাইল ফোন আর ল্যাপটপ। পরে তাদেরকে যোগাযোগ করে তাদের বাসায় তারা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো। তো আমি যখন রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো 4জন ছেলে আর 4জন মেয়ে বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। আটক হয় চক্রের 2 তরুণী, সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েল। এরা দুজনেই কিশোরগঞ্জের বাসিন্দা। বয়সে তরুণী হলেও তাদের অপরাধের কৌশল ছিল ভয়ঙ্কর। একজন ময়মনসিংহ কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন, আরেকজন এখনো কলেজ ছাত্রী। এদের আরেক পরিচয় আছে টিকটকার। পুলিশ জানিয়েছে তারা প্রথমে বাসা ভাড়া নিত, তারপর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিত। আগ্রহী শিক্ষার্থী বা তরুণরা বাসা দেখতে গেলে কৌশলে ফাঁদে ফেলে প্রতারণা করত। তারা বিভিন্ন টোপ ফেলে, যেমন বাসা ভাড়া দেওয়া হবে, অনলাইনের জিনিসপত্র বিক্রি হবে, নানান ধরনের ট্যাপ করে বিভিন্ন ছাত্র বিভিন্ন ব্যক্তিদেরকে তারা তাদের বাসায় নিয়ে যায়। 4জন মেয়ে আর তাদের সাথে আরো কিছু ছেলে ছিল। তারা তাদেরকে টর্চারিং শুরু করে, মারপিট করে তার আইফোন, ল্যাপটপ এবং তার সাথে থাকা 5,000 টাকা তারা নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মানে আপনার সিদ্ধান্ত হয় যে তাকে বের করে দেবে। ওই ছেলে বের হয়ে থানায় আসার সাথে সাথে আমাদেরকে জানানোর পরে আমাদের একাধিক টিম সেখানে কাজ শুরু করে এবং তাৎক্ষণিক আমরা এই হানি ট্যাপের সদস্যদের 2জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। কিন্তু এখানেই শেষ নয়, পুলিশের হাতে এসেছে আরো তথ্য। ময়মনসিংহে সক্রিয় আছে একাধিক প্রতারণা চক্র, তাদের খুঁজে বের করতে চলছে অভিযান।